আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রোতে স্বাগত। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আবহাওয়া পরিবেশ পরিস্থিতির উপর আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ উপকৃত হবেন। এখন ফাল্গুন মাস চলতেছে প্রায় শেষের দিকে। এই সময়টা বিশেষ করে মাঘ মাসের শেষ সপ্তাহ থেকে ফাল্গুন মাস পুরা সপ্তাহ মানে পুরা মাসই আপনার এই সময় খামারিরা কিন্তু মানে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করে। কীরকম ক্রিটিক্যাল সিচুয়েশন? এই সময় দেখা গেছে যে মুরগির আপনার ঠান্ডা ছাড়ে না, আর যদি ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে ঠান্ডাটা সহজে ভালো হয় না। মুরগি মানে বিক্রি পর্যন্ত আপনার ঠান্ডা থাকে, মর্টালিটি থাকে। এবং এই সময়টায় গাম্বুরা এবং রানীক্ষেতের প্রাদুর্ভাবটা, বিশেষ করে রানীক্ষেত প্রাদুর্ভাবটা মানে অনেক বেশি। এর বেশ কিছু কারণ আছে। সেটার কারণ হচ্ছে এখন বর্তমানের যে আবহাওয়ার পরিস্থিতিটা, এই সময়টা হচ্ছে আপনার রাত্রে কিন্তু শীত করে, মানে মোটামুটি ভালোই রাত্রে শীত করে, দিনের বেলা প্রচুর গরম করে। দিনের বেলায় বড় মুরগি বা রেডি মুরগি কিন্তু ফ্যান চালাতে হয়, আবার রাত্রেবেলা প্রচুর শীত করে। অনেক সময় দেখা গেছে যে আপনার ব্রুডিং পিরিয়ড শেষ হওয়ার পরেও মুরগি বাচ্চা টেম্পারেচার দিতে হয় বা লাল বাতি জ্বালিয়ে রাখতে হয়। তো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে মুরগি সাধারণত মানে করে নিতে পারে না, ওদের আবহাওয়ার সাথে ম্যাচ করে নিতে পারে না, যার দরুন আপনার ঠান্ডা লেগেই থাকে। এবং ঠান্ডা যদি শুরু হয় সেটা সহজে ভালো হয় না। ওই ঠান্ডা এবং গাম্বুরা রানীক্ষেত এই রোগগুলো মানে এই সময়টায় সুযোগ পায় মুরগিকে অ্যাটাক করার জন্য। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। কারণ আসলেও মুরগির 12 মাসই হয়তো কোনো না কোনো সিচুয়েশন বা কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তার জন্য এই না যে আপনারা মুরগি পালা বাদ দেবেন বা মুরগি উঠাবেন না, সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে একটু সাবধান করে দিতে চাচ্ছি যে এই সময়টা মানে একটু ক্রিটিক্যাল সিচুয়েশনটা কীভাবে ওভারকাম করা যায় তার জন্য আপনাদেরকে পরামর্শ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি শুরুর দিকে বাচ্চা যখন উঠাবেন, শুরুর দিকে খেয়াল করবেন যে ঠান্ডা যেন বাচ্চার কোনোভাবে না লাগতে পারে। আর যদি ঠান্ডা লেগে যায়, চেষ্টা করবেন যে অ্যান্টিবায়োটিক দিয়ে হলেও এটা কভার করার জন্য, কারণ ঠান্ডাটা বৃদ্ধি করতে দিবেন না। 1-2 নম্বর কথা হচ্ছে আপনার রানীক্ষেত এবং গাম্বুরা অনেকে ভ্যাকসিন করতে চায় না। তো এই ভ্যাকসিন দুইটা বিশেষ করে ব্রয়লার মুরগির জন্য যেহেতু আমি আলোচনা করি বা কথা বলি, তো ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনার গাম্বুরা রানীক্ষেত এই ভ্যাকসিনটা আপনারা যথা নিয়মে অন্তত এই মাসটায় আপনি দিবেন। এই সময়টাই দিবেন। বিশেষ করে এমন সময় দিবেন যে সময় আপনার মুরগি সুস্থ থাকবে। বিশেষ করে রানীক্ষেত আপনি যদি ভ্যাকসিন করেন, কমসে কম 2টা রানীক্ষেত ভ্যাকসিন করবেন। একটা হচ্ছে আপনার 5ম থেকে 6ষ্ঠ দিনে একটা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন, আর একটা ভ্যাকসিন করবেন 20 থেকে 21 দিন এর মাথায় একটা ভ্যাকসিন করবেন। আর গাম্বুরা ভ্যাকসিন করবেন আপনার 10 থেকে 12 দিনের সময় একটা গাম্বুরা ভ্যাকসিন করে দিবেন। বিশেষ করে আপনার 10 দিনের দিনে গাম্বুরা ভ্যাকসিন করবেন। আর একটা ভ্যাকসিন করবেন হচ্ছে আপনার 15 থেকে 16 দিন সময় একটা গাম্বুরা ভ্যাকসিন করবেন। তবে 15-16 দিনের যে গাম্বুরা ভ্যাকসিনটা করবেন, এই সময় একটু খেয়াল রাখবেন যে আপনার মুরগি অসুস্থ কিনা বা মুরগির কোনো প্রকার মর্টালিটি বৃদ্ধি আছে কিনা। এরকম যদি লক্ষণ থাকে তাহলে ওই সময় আর গাম্বুরা ভ্যাকসিন করবেন না। একটা গাম্বুরা ভ্যাকসিন তখন সেই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। তো এইভাবে ভ্যাকসিন করে দিবেন। সেই সাথে আপনি যেহেতু গাম্বুরা বলেন বা রানীক্ষেত বলেন, এই রোগগুলো সাধারণত আপনার 17-18 দিন থেকে 25 দিন পর্যন্ত এই সময়টাই বেশি হয়। তো এই সময় যেহেতু বেশি হয়, এই সময় আর ঠান্ডা বলেন বা আর আমাশ হয়, এই সমস্ত রোগ কিন্তু আপনার 13-14 দিন থেকে শুরু হয়। মানে একটু প্রত্যেকটা সেটে আসে। যারা খামারি তারা হয়তো বা জানেন যে 13-14 দিন থেকে আপনার ঠান্ডার একটু ভাব চলে আসে এবং এই সময় আমাশার লক্ষণ দেখা দেয়। আবার 17-18 দিন থেকে আপনার আইবিএস বলেন বা রানীক্ষেত গাম্বুরা এই রোগগুলো 25 দিন পর্যন্ত আসে। তো এই সময়টা বিশেষ করে এই একটা মাস, এই মাসটা আপনারা যেটা করবেন
মানে অগ্রিম প্রিপারেশন নিয়ে থাকবেন, অর্থাৎ 14 অথবা 15 দিন থেকে আপনি একটা ডোজ করে দিবেন। সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সিন দিয়ে, আর হচ্ছে আপনার অ্যাম্প্রোলিয়াম বা আমাশার যে ওষুধটা অ্যাম্প্রোল ইপি দিয়ে, আর হচ্ছে আপনি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। সেটা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক হতে পারে, আপনার হতে পারে রেনামক্স অথবা অ্যামক্সিলিন 30, তারপর আপনার নিউ এক্সেল, গ্রুপের নাম হচ্ছে নিউমাইসিন সালফেট, এই জাতীয় যে কোনো একটা অ্যান্টিবায়োটিক সাথে দিবেন। তার মানে আপনি দিবেন হচ্ছে সিপ্রোফ্লক্সিসিন 1 লিটারে 1 ml দিবেন, রেনা মক্স এটা দিবেন হচ্ছে আপনার 1 লিটারে 1 গ্রাম, আর হচ্ছে আপনার অ্যাম্প্রুল ইপি অথবা অথবা যে কোনো আমাশার একটা ওষুধ, এটা 1 লিটারে 1 গ্রাম। এই 3টা ওষুধ দিয়ে আপনি টানা 72 ঘন্টার একটা ডোজ করে দিবেন এই সময়টা, অর্থাৎ 15 বা 16 দিন থেকে শুরু করে টানা 72 ঘন্টা যত দিন হয় আপনি মানে অ্যাডভান্স একটা ডোজ করে রাখবেন। এই কারণে ডোজ করবেন, যদি আপনার এই সময়টা যদি আবহাওয়া খারাপ থাকার কারণে যদি আপনার সেটের ভিতরে রোগবালাই আসে, সেই ক্ষেত্রে আপনার কিছুটা হলেও চেক দিবে। এবং ঠান্ডা যদি আসার এই প্রাদুর্ভাব থাকে বা আমাশা আসার প্রাদুর্ভাব থাকে, সেক্ষেত্রে এই 2টা চেক দিবে। তো এই সময়টা যেহেতু আপনার হঠাৎ করেই আপনার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা বাতাস হওয়ার সম্ভাবনা, এই চেষ্টা করবেন যেহেতু প্রত্যেকটা সেটেই আপনার কোনো না কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগে এই সময় অ্যাটাক করে আছে। তো এই সময় চেষ্টা করবেন আপনার হঠাৎ করে ঝড় বৃষ্টি হইলে আপনার যে সাইড থেকে বাতাস আসে বা জ্বর আসে ওই সাইডটা আপনি ব্লক করে দিবেন। মানে এই সময় আপনার জ্বর বা অতিরিক্ত বাতাসটা মুরগিকে দিবেন না, বা মুরগির গায়ে লাগার সুযোগ দিবেন না। সেক্ষেত্রে দেখা গেছে যে অন্য ফার্ম থেকে হয়তো বা ব্যাকটেরিয়া ভাইরাস আসার সম্ভাবনা থাকে। তো এইভাবে সাধারণত এই মাছটা আপনারা চেক দিবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই সময় কিন্তু প্রায় শতকরা 50% খামারেই কিন্তু কোনো না কোনো সমস্যায় আক্রান্ত। তো আপনারা একটু অ্যালার্ট থাকবেন, আর এই সময়টা একটু চেক করবেন আপনার জীবাণুনাশক স্প্রে করার জন্য। জীবাণুনাশক যেমন পটাশ আছে, আপনার বিভিন্ন জীবাণুনাশক পাওয়া যায় বাজারে মুরগি ফার্মে দেওয়ার জন্য। কম দামের বেশি দামের যে কোনো ইয়েরই মেডিসিন আছে, ওগুলো আপনারা যে কোনো একটা হয়তো বা সপ্তাহ বেসিস আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। তো তাহলে দেখা গেছে যে কিছুটা হলেও আপনার সেভ করবে। তো এই হচ্ছে আপনাদের আজকে এই ভিডিওতে অ্যালার্ট দেওয়ার জন্য যে আপনারা একটু সাবধান থাকবেন, মুরগির যত্ন নেবেন। ইনশাল্লাহ সবাই ভালোভাবে রাখতে পারবেন আশা করি মুরগি এই ক্রাইসিস মুহূর্তের সময়ও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।